আপনারা যারা রুগী আছেন, রুগীর সাথে কেয়ার গিভারে আছেন, আসেন আপনারা শোনেন আমরা কে। আপনারা যদি এত বছর হলো বাংলাদেশের ইতিহাসে শুধু ডাক্তার আর নার্স নাম শুনে আসছেন, কিন্তু আমরা যেটা একটা কারিগর, স্বাস্থ্য খাতের জন্য যে কারিগর, স্বাস্থ্য খাতের একটা চিকিৎসার জন্য যে মূল কারিগর, সেই টেকনোলজিস্ট যারা আপনার রোগের ডায়াগনোসিসের জন্য যদি সহযোগিতা না করে, আপনার ডায়াগনোসিস না করে, তাহলে আপনি সঠিক চিকিৎসা পাবেন না, যার বিনিময়ে আপনার রোগের ওষুধের চিকিৎসা হবে কিন্তু রোগের সুফলতা পাবেন না। আপনারা বারবার বলে থাকেন আমরা ওষুধ খাই, কাজ করে না, ওষুধের কাজ করে না, দোষ দেই কি ওষুধের দোষ দেই, দোষ দেই কি আমরা ওষুধের দোষ দিই। কিন্তু আপনারা এটা বুঝেন না যে বাংলাদেশের যে মেডিকেল টেকনোলজির সংকট, এই সংকটের কারণে অনেক টেকনিশিয়ান, অনেক অদক্ষ লোক দিয়ে স্বাস্থ্য খাত চালানো হচ্ছে। এই অদক্ষ লোকের কারণে সঠিক প্রপার ডায়াগনোসিসটা হইতেছে না, যার জন্য দেখা যাচ্ছে রোগের আসল গোড়াটাই ধরতে না পারার কারণে ওষুধ খেয়ে স্বাস্থ্যের ক্ষতি করতেছেন, তাতে আপনার স্বাস্থ্যের কোনো উন্নতি হইতেছে না। আমাদের স্বাস্থ্য খাতের যে এই দুর্দশা, আমাদের স্বাস্থ্য খাতের যে ধারক বাহক মেডিকেল টেকনোলজিস্ট, এই মেডিকেল টেকনোলজিস্ট যেটা করোনার সময় আপনার পাশে কেউ ছিল না। করোনার সময় আপনি ছেলে অসুস্থ হয়েছে, বাবা পালায় গেছে, মা অসুস্থ হয়ে গেছে, ছেলে পালায় গেছে, ছেলে অসুস্থ হয়েছে, মা পালায় গেছে, কেউ কারোর পাশে ছিল না। সেই মুহূর্তে টেকনোলজিস্ট দেখবেন আপনারা এই অ্যাপ্রন করে, বিভিন্ন ধরনের গাউন করে আপনাদের পাশে গিয়ে স্যাম্পল কালেকশন করছে। এদের নাম টেকনোলজিস্ট। এরা আপনাকে আশ্বস্ত করছে আপনার কিছু হয় নাই, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সাহস রাখেন, আপনার স্যাম্পল কালেকশন করে, আপনার ডায়াগনোসিস করে আপনাকে পাশে দাঁড়াইছে। এদের নাম হলো টেকনোলজিস্ট। এরা আপনার সেই সময় কেউ আপনার গায়ে হাত দেয় নাই, মাথায় হাত দেয় নাই, আপনার কাছ থেকে চলে গেছে, কিন্তু টেকনোলজি সবসময় আপনার পাশে দাঁড়াইছে। সঙ্গীকে টেকনোলজিস্ট, সেই সময় দুর্দিনের সঙ্গী ছিল টেকনোলজিস্ট। এইটা একটা ভূমিকা গেল। আবার দেখা গেছে মেডিকেল ফিজিওথেরাপিতে একটা পার্ট, সেখানে দেখা গেছে একজন করোনা রোগীর যে মেইন সিমটম দেখা গেছে, আপনারা নিজেরাও জানেন, শ্বাস নিতে পারেন নাই, শ্বাস নিতে কষ্ট হয়েছে। এখন এখানে দেখা গেছে একজন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপির ভূমিকা, মেডিকেল টেকনোলজিস্টের ফিজিওথেরাপি আপনার চেস্ট থেরাপি দিয়েছে। এই চেস্ট থেরাপির মাধ্যমে আপনার শ্বাস স্বাভাবিক হয়েছে, এখানেও একটা টেকনোলজিস্টের ভূমিকা। এই দুর্দশার সময়ে জাতির এই ক্রান্তি লগ্নে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি আপনাদের পাশে ছেড়ে চলে যায় নাই। তাহলে আপনার দেশের এই ক্রান্তি লগ্নে, স্বাস্থ্যের ক্রান্তি লগ্নে টেকনোলজিস্ট একমাত্র আপনাদের আপনাদের আপনজন ছিল। তাই আমরা বলতে চাই বাংলাদেশের সমস্ত ডিপ্লোমাধারীদের জন্য এক দফা এক দাবি, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট। দাবি মোদের একটাই, দশম গ্রেড বাস্তবায়ন, দাবি মোদের একটাই, দশম গ্রেড বাস্তবায়ন। আর নয় টলবাহানা, দিতে হবে প্রজ্ঞাপন, আর নয় জলযাপন, দিতে হবে প্রজ্ঞাপন। এই পর্যায়ে আমি আবারও বলতে চাই, বাংলাদেশের সমস্ত ডিপ্লোমাধারীরা এক গ্রেডে উন্নতি করানোর জন্য 1989 সালে তৎকালীন সরকার একটা ডিসিশন